আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমি নিজে ডক্টর ইমরান খান, বেহালা পশ্চিমে ভারতীয় জনতা পার্টি আমাদের মনোনীত প্রার্থী, এবং আমার সাথে উপস্থিত আছেন বেহালা পূর্বের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মাননীয় শ্রী শঙ্কর শিকদার মহাশয়। আপনারা জানেন গতকাল আমাদের সম্মানীয় কেন্দ্রের গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছেন, এবং সংকল্পপত্রের মাধ্যমে যুব, নারী, ছাত্র, মহিলা এবং সমাজের সকল স্তরের মানুষ, চা বাগানের শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন সুচিন্তিত আমাদের সংকল্প সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি এটা তৃণমূল কংগ্রেসের মতন নয় যে বড় বড় বাতেলা মারবে, তারপর ভোটের পরে আর দেখা যাবে না, দুর্নীতি করতে, পুকুর ভরাট করতে, চাকরি চুরি করতে যারা ব্যস্ত থেকেছে তৃণমূল কংগ্রেস। 34 বছর ধরে বাম শাসন দেখেছেন, যখন একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যেত, এবং তারপরে যে পরিবর্তনের নাম করে যে ভাওতাবাজি চালিয়ে গেল তৃণমূল কংগ্রেস সরকার, তাতে না এলো নতুন কোনো শিল্প, না এলো নতুন কোনো বিনিয়োগ, আর তার ফলে আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ সবথেকে বেশি খারাপ অবস্থায় রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী তারা কর্মসংস্থানের জন্য বাধ্য হয়ে তাদেরকে পরিযায়ী হয়ে অন্যান্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। বয়স্ক বাবা মাদের এখানে পড়ে থাকতে হচ্ছে, তাদের এদিকে তাদের যে এখানে যে সংসার কীভাবে চলছে না চলছে সেই সংঘর্ষের কাহিনী আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পাড়ায় দেখতে পাচ্ছেন। তো আমাদের সেই জন্য পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলার দিকে নিয়ে যেতে, পশ্চিমবঙ্গের যে মৃত গৌরব সেটাকে পুনরুদ্ধার করতে আমাদের এই সংকল্পপত্র, যেখানে আমরা এই তৃণমূলের মতন যারা পশ্চিমবঙ্গকে ছারখার করেছে, পশ্চিমবঙ্গ জুড়ে শুধু দুর্নীতি আর দুর্নীতি, চুরি, ধর্ষণ, খুন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ভরিয়ে দিয়েছে, সেই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণের জন্য এই বিশেষ সংকল্পপত্র আপনারা জানেন সম্মানীয় শ্রী অমিত শাহ মহাশয় গতকাল প্রকাশ করেছেন। এবং এই পরিস্থিতিতে আপনারা কয়েকটি সংকল্পপত্রের কয়েকটি বিন্দু আমাদের না বলেই নয়, বিশেষ করে নারী সুরক্ষার জন্য দুর্গা বাহিনী যে আলাদা একটা সেপারেট ফোর্স রাখার জন্য, যাতে আমাদের আর কোনো বোনকে অভয়া না হতে হয়। আমাদের বোনের নাম আমরা নিতে পারছি না, এই যে পরিস্থিতি হয়েছে। কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, একজন কৃতি সন্তান আমাদের পশ্চিমবঙ্গে, তার নাম আমরা নিতে পারি না, কারণ তৃণমূল কংগ্রেস সমর্থিত, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এরকমই পরিস্থিতি করেছে। আমরা নাম নিতে পারি না কসবা ল কলেজে সেই বোনটির কথা, যাকে তৃণমূলের গুন্ডারা গিয়ে কলেজের 4 দেওয়ালের মধ্যে গণধর্ষণ করে চলে এসেছে। তাই নারী সুরক্ষা আমাদের সর্বাধিকারে রয়েছে। সাথে সাথে নারীদের স্বাবলম্বীর জন্য আমরা প্রতি মাসে 3000 টাকা করে তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। শুধু নারীদের জন্য নয়, যারা যুব সমাজ, যারা চাকরি এখনও পায়নি, কারণ তৃণমূল কংগ্রেস সরকারি সব চাকরি লুট করে নিয়ে চলে গেছে, সরকারি চাকরি চুরি করে নিয়ে গেছে, আর বেসরকারি কোনো শিল্প নেই, বিনিয়োগ নেই, বেসরকারি কোনো চাকরি নেই। এবং বছর পর বছর ধরে বিভিন্ন যেমন স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন যে পরীক্ষাগুলো, সরকারি পরীক্ষাগুলো, নিয়োগ প্রক্রিয়াগুলো স্তব্ধ হয়ে আছে তৃণমূলের এই দুর্নীতির জন্য। তো যতক্ষণ না আমাদের যুবক যুবতীরা, আমাদের যুব ভাই বোনেরা যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন, তাদের সহায়তার জন্য, তাদের প্রস্তুতির জন্য আমরা প্রতি মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে 3000 টাকা করে পৌঁছে যাবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসীন হওয়ার যে মাসে, এই মে মাসের 4 তারিখ আপনার রেজাল্ট বেরোবে, তো মে মাস থেকেই আমাদের এই প্রত্যেকটি যে আমাদের বলতে পারেন যে আমরা সংকল্প নিয়েছি, সেই প্রত্যেকটা সংকল্প আমরা পূরণ করে ছাড়ব। আমরা নারীদের কথা ভেবেছি, যুবদের কথা ভেবেছি, সাথে সাথে ছাত্রছাত্রী যারা আগামী দিনে বা যুব সমাজের দাদা এইখানে যে ছাদটা চলছে, ছাদটার কম্পিউটার দেখা যাচ্ছে, এখানে কারা জড়িত বলে মনে করছেন? তৃণমূলের নেতারা জড়িত। প্রশাসন কি করছে? প্রশাসনের ভূমিকা কি? প্রশ্ন করুন, আমরাও তো বলছি তাদের মদতে খাম পৌঁছায় নেতাদের কাছে, খাম প্রশাসনের কাছে পৌঁছায়,
একটা মানুষ 200-300-400 টাকা রোজগার করে, 60টা খেলে সর্বশান্ত হয়ে যায়। জনবসতি দূরে 100 মিটারের মধ্যে এই অবস্থা। 100 মিটারও না, জনবসতির গায়ে 60টা জুয়া মদ এই অঞ্চল। প্রশাসন মানে এক্ষেত্রে ওই অধিবাসী বিন্দু যারা আছে, স্থানীয় বাসিন্দা, তারা প্রতিরোধ করছে না। তারা ভয় পাচ্ছে, তাই তো কাদের ভয় পাচ্ছে? কাদের ভয় পাচ্ছে? তৃণমূল গুন্ডাদের ভয় পাচ্ছে, যে গুন্ডাদের মদতে চলবো। আমরা আজকে পুলিশকে বলবো যে এখানে পুলিশ পিকেটিং রাখতে, কোন রকম মানুষকে ত্রাস করা যাবে না। আর আপনারা কোনো ভাড়া দেবেন না, ঘরে লাইটের বিলও দেবেন না। আমাদের জানাবেন, ফোন নাম্বার রাখবেন, জানাবেন, এখানে পুলিশ থাকবে, দরকার হলে আমরা ইয়ে করছি। এখানে কোনো সাতটা মদ চলবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। না লাইভ করতে হচ্ছে একটা। আমাদের ঢুকতে দাও। পুরো ফোরকাস্ট মিডিয়াগুলো যান। যে ভিডিও পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে যে আইডি নোটিশ পাঠিয়েছে, আইনি নোটিশ, সেটা নিয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। তবে আমি ওনাকে যা শুনেছি যে নির্বাচন কমিশনে তিনি যা নমিনেশন ফিল আপ করেছেন, সেখানে ডাক্তার শব্দটা উল্লেখ করেন। যদি ডাক্তারই হন তাহলে ডাক্তার শব্দটা উল্লেখ করুন, তাহলে মানুষ অন্তত জানুক যে উনি ডাক্তার। উনি ডাক্তার হলে তো ডাক্তার শব্দটা উল্লেখ করবেন, সেটা পাচ্ছি না কেন? আমারও প্রশ্ন থাকলো ওনার কাছে যে আগের বারে যখন 2021-এ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন সাবমিট করেছিলেন, তার নমিনেশনে তিনি ডাক্তার লিখেছিলেন। তাহলে ডাক্তার সৌর্য ব্যানার্জি তিনি বড় মাপের ডাক্তার যখন, তাহলে তার উচিত হবে ডাক্তার শব্দটাকে লেখা। তিনি ডাক্তার হলে নিশ্চিত লিখতেন। কোশ্চেনটা থেকেই গেল এবং বসিরহাটের মানুষ এটা জানতে চায় যে তিনি আদতে ডাক্তার না ডাক্তার না। তিনিই ক্লিয়ার করুন বিষয়টা। মন খারাপ করো না।